নওগাঁয় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। কম দামে পশু কিনতে এরই মধ্যে হাটে আসতে শুরু করেছেন ক্রেতারা। শুরুতেই দেশি জাতের পাশাপাশি বাজারে উঠেছে ভারতীয় গরু, তাই বরাবরের মতো কিছুটা নেমেছে দেশি গরুর দাম। তবে বিক্রেতারা বলছেন শুরুর দিকে হওয়ায় এখন শুধু হাট ঘুরে দেখছেন ক্রেতারা। এদিকে দেশি পশুর দাম কমায় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। নওগাঁ প্রতিনিধি একে সাজুর রিপোর্ট, জানাচ্ছেন এহসানুল হক শাওন। আসছে কোরবানির ঈদকে ঘিরে জমে উঠতে শুরু করেছে দেশের বিভিন্ন জায়গার পশুর হাট। পাশাপাশি চলছে হাট তৈরির শেষ কাজ। বাঁশবাঁধা গরু ও ছাগলের আলাদা জায়গা নির্ধারণ করা, হাসিল অফিস তৈরি সহ নিরাপত্তা নিশ্চিতেও চলছে কাজ। ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে নওগাঁর চৌবাড়িয়া, ছাত্রা, মাতাজি, আবাদপুকুর ও দিঘিরহাট সহ শহর ও গ্রাম অঞ্চলের পশুর বাজার। দেশি গরু ছাগলের পাশাপাশি বাজারে রয়েছে ভারতীয় গরু, যাতে কিছুটা কমেছে দেশি গরুর দাম। বাজার আগে ভালো ছিল, এখন একটু কম, দম মারিছে। গরুর বাজার মোটামুটি খুব বেশিও না, কমও না, ক্রয় ক্ষমতার মধ্যে আর কি। এদিকে ঈদে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ দেশীয় গরু পালন করেছেন নওগাঁর খামারিরা। শুধু তাই নয়, স্থানীয় অনেক কৃষকের ঘরেও রয়েছে বিক্রি উপযুক্ত গরু। তবে এরই মধ্যে ভারতীয় গরু আসতে শুরু করায় হতাশ তারা। গরু করে জোড়া করে 5,000 7,000 করে কম হয়েছে, এই কারণে আমরা গরু বেচতে পারতেছি না। ভাই গরু এলা কিনে আছে 82, দাম বলছে 80 নিচে, এরকম দাম বলছে। কেন গরু লস হয়। আমরা গ্রামের উপর যেভাবে গরুগুলা কিনেছি অনেক টাকা দিয়ে, কিন্তু আমরা তাতে জোড়াতে প্রতি 5,000 6,000 টাকা কম দামে বাজার বিক্রি করতেছি। এখানকার খামারিদের গরু স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়ও পাঠানো সম্ভব বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা অলরেডি ডাটাবেস তৈরি করেছি। এখানে প্রায় 2,53,000 গবাদি পশু, মানে গরু, ছাগল, ভেড়া, মহিষ এই সমস্ত পর্যাপ্ত পরিমাণে আছে। লোকসান ঠেকাতে ভারতীয় গরু আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের দাবি স্থানীয় খামারিদের। এহসানুল হক শাওন, নিউজ 9, ঢাকা।